অপেক্ষা করতে করতে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। এই যে এটা আমাদের বাড়ি। আজকে ইঞ্জিনের নৌকা না পাওয়ার কারণে হাতের নৌকা নিয়ে বার হইছি। হাতের নৌকা পাওয়ার অভিজ্ঞতা আমার অনেক আছে, কারণ হচ্ছে আমাদের এলাকায় হাওড়ি এলাকা হওয়ার কারণে এলাকার যত শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু নৌকা বাইতে পারে। তাই নৌকা নিয়ে চললাম বাজারের উদ্দেশ্যে। হাতের নৌকা দিয়ে বাজারে গেলে একটু কষ্ট করা লাগে, যেমন নৌকা নিয়ে একবারে সরাসরি বাজারে যাওয়া যায় না। ইঞ্জিনের নৌকা হলে বাজারে যাওয়া যাইতো একসাথে। আর হাতের নৌকা নিয়ে প্রথমে ওই পারে যাব, তারপরে ওইখান থেকে অনেক জায়গা হেঁটে হেঁটে তারপরে ইঞ্জিনের নৌকা দিয়ে আবার বাজারে যেতে হয়। এই যে ছোট্ট ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মক্তব। এখানে আমাদের পাড়ার বাচ্চারা লেখাপড়া করে, সকালে আরবি পড়াতে আসে এইখানে। অবশেষে বাড়ি থেকে বিল পাড়ি দিয়ে এই যে এই পাড়ে এসে নৌকাটা এই বাড়িতে রাখলাম, কারণ এখানে নৌকাটা নিরাপদ থাকে। তারপরে জুতার ছাতা হাতে নিয়ে হাঁটা শুরু করছি, কারণ অনেক জায়গা হাঁটতে হবে। তারপরে আবার একটা খেওয়াঘাটে যাইতে হবে। অনেকক্ষণ হাঁটলাম, আপনারা দেখতে থাকুন আমাদের রাস্তার পরিবেশটা কীরকম। আমাদের গ্রামে অনেকগুলো রাস্তা আছে, সবগুলা এরকম, আর প্রায় বেশিরভাগ রাস্তাই পানির নিচে। তাই যে রাস্তাগুলো শুকনো আছে সেই রাস্তাগুলো ঠিক এইরকম কাদাযুক্ত। তারপরে আমাদের কোনো অসুবিধা হয় না। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে খেওয়াঘাটে চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের খেওয়াঘাট। আমাদের গ্রামের সবসময় এখান থেকে নৌকা পাওয়া যায়। এই যে নৌকায় অনেকক্ষণ বসলাম, আজকে কপাল খারাপ, অনেক সময় বসতে হলো নৌকাতেও। তারপরে আমাদের সেই বাজার আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাজার। আর এটা হচ্ছে আমাদের ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ, আমি যেই কলেজে লেখাপড়া করছি। এটা আমাদের এলাকার সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান।